তুর্কমেনিস্তান ম্যাচের আগে মিয়ানমার থেকে পাঠানো বাফুফের ছবি, যেখানে পিটার বাটলার হাঁটছেন আর এত দ্রুত হাঁটছেন ক্যামেরার ফোকাসও তাকে ক্যাচ করতে হিমশিম খাচ্ছে। ক্যামেরার লেন্স যেন নীরবে বুঝিয়ে দিচ্ছে বাটলারের গতি আর পরিকল্পনার সাথে তাল মেলাতে না পারলে এভাবেই ঝাপসা হয়ে যেতে হবে দল থেকে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে পিটার বাটলারের স্কোয়াড হ্যাপি ফ্যামিলি। শনিবার এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আগেই এশিয়ান কাপে কোয়ালিফাই করায় এই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তারপরেও ম্যাচ তো ম্যাচই, প্রত্যেকটা জয় এখানে কাউন্টেবল। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে ঋতুপর্ণা আফিদারা কিছুটা স্বস্তি পেতেই পারেন। 2 মাসের মধ্যে এবারই প্রথম নিজেদের চেয়ে পিছিয়ে থাকা দলের মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া, জর্ডান, এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার সবাই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল। যদিও এই 4 ম্যাচে প্রথম 2টা ড্র আর শেষের 2টা জিতে নিজেদের দাপট দেখিয়েছে বাংলার বাঘিনীরা। ম্যাচের আগে ইয়াঙ্গুনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণারা। বিশেষ করে গোলকিপার রূপনা ছিলেন সিরিয়াস। মিয়ানমারের বিপক্ষে শেষ মুহূর্তে যে গোলটা হজম করেছেন, সেখানে নিজের দোষ না থাকলেও ক্লিনশিট রাখার চান্স মিস হয়েছে। তাই কোচের সাথে পোস্টের নিচে সময় কাটিয়েছেন বেশি। ম্যাচের আগে ক্যাপ্টেন আফিদা খন্দকার দলের জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন, একই সাথে স্মরণ করিয়েছেন তাদের লক্ষ্যটা বহুদূর। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। শুধু প্লেয়াররাই নন, মিয়ানমারে কোচিং স্টাফরাও আছেন ফুরফুরে মেজাজে। গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন দলে ইনজুরির কিছু সমস্যা আছে, তবে সেটা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পথে বাধা হবে না বলেই বিশ্বাস তার। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে, যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস। এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি, আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনও করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। ইয়াঙ্গুনে গ্রুপ পর্ব শেষে রবিবার সন্ধ্যা 6:30টায় দেশের উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় দল। থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক হয়ে ঢাকায় ফিরবে রাত 1টা 25 মিনিটে। পার্থ বণিক, 71।